আমি বরুড়া থানাতে ইমামতি করেছিলাম এর আগে। আমি খুব কঠিন লোক। এই সুদ-ঘুষের আলোচনা যখন আসছে আমি পুরা হিট করে কথাগুলো বলছিলাম। মসজিদের কমিটি, সেক্রেটারি, সভাপতি, সহসভাপতি সুদখোরের সাথে জড়িত, সব সুদখোর। আমি তাদেরকে ইন্ডিকেট করে কথা বলছি। ওখানে একটা এমন নিমুখ হারাম জানোয়ার দ্বারাই আমাকে ভিডিও দিয়ে বলছে, হুজুর আপনার বেতন বন্ধ। নাউজুবিল্লাহ পারবেন না? আমার বেতন বন্ধ করে দেবে, এরকম জানোয়ার রয়েছে, সে আমার বেতন বন্ধ করে দেবে। তোর চাকরির মধ্যে গুলি মারি বেটা, চাকরিতে গুল্লি মারি। আমি এখানে আসার আগে বলছি যে কমিটি, সেক্রেটারি, সভাপতি, সহসভাপতি যেই থাকুন না কেন, সে যেই হন না কেন, মেম্বার অফ দ্য পার্লামেন্ট যেই হন না কেন, ডোন্ট কেয়ার। আমি কাউকে কেয়ার করি না, কারণ এখানে আমার আল্লাহর বাণী পৌঁছে দিতে হবে। আমি যদি সঠিক বাণী পৌঁছে দিতে না পারি, কাল কিয়ামতের দিন জাহান্নামের কেচি দিয়ে কি এই জিহ্বাটা আপনি নেবেন কাটা? এই জবাব কে দিবে বলেন? এই জন্য সঠিক বাণী পৌঁছে দিতে হবে। এই যারা সুদ খায়, একটা উদাহরণ নিয়ে নেন, যারা সুদ খায় তাদের চেহারা নূরও থাকে না, এটি হারামির চেহারা দেখা যায়। কথা বলে ঠিক কিনা মুসলমান? যেটা সুদখোর, ঘুষখোর, এই নিমুখ হারামদের চেহারা এমন দেখা যায় যে সুদ খায়, ঘুষ খায়, তাদের চেহারার ভিতরে নূর তো থাক দূরের কথা, হারামির মতন দেখা যায়। তার সাথে আর শুকুরের সাথে কোনো পার্থক্য থাকে না। কথা বলে ঠিক কিনা মুসলমান?